সকাল সকাল উঠেই আমরা দুজন রওনা দিয়ে দিই ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য। আর আমরা দুজন তো খুবই এক্সাইটেড। তো এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। সো হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আমরা দুজন একদম সকাল সকাল আমাদের বাস কাউন্টারে চলে আসি, কারণ আমাদের বাস ছিল সকাল 9টায়। বাসে ওঠার আগে আমরা টুকটাক কিছু খাবার দাবার কিনে নিলাম, যেহেতু 7-8 ঘন্টার লম্বা একটা জার্নি করব। সো খাবার থাকলে আমাদের জন্য জার্নিটা অনেক সহজ হবে, কারণ সাথে খাবার দাবার না থাকলে বাস জার্নি খুবই বোরিং লাগে। আর এই তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমরা বাসে উঠে যাই। আমাদের বাস 9টায় ছিল, বাট বাস আসতে বেশ দেরি হয়েছে, কারণ ঈদের সময় রাস্তায় বেশ ভালো ভিড় হয়। আমরা যেহেতু ঢাকা থেকে পটুয়াখালী যাব, তার মানে অনেক লম্বা একটা জার্নি আমাদের করতে হবে। এর জন্য আমি বাসে ওঠার সাথে সাথে একটু খাওয়া দাওয়া শুরু করে দেই, কারণ সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো খাওয়া দাওয়ার খুব একটা সময় আমাদের হাতে ছিল না, তাই বাসে ওঠার আগেই আমরা আমাদের যা যা খাবার দাবার লাগবে সবকিছু কিনে নেই। বাই দ্য ওয়ে, স্যান্ডউইচটা খুবই মজা ছিল, আর এমনিতেও আমার কাছে খাবার মানেই সেটা মজা। আর রাস্তায় যে আজকে কি পরিমাণে জ্যাম ছিল, আমরা লিটারেলি একই জায়গায় 1 ঘন্টার মতো বসেছিলাম। এরপরে একটু সামনে আগাতেই দেখলাম যে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এর জন্যই জ্যামটা একটু বেশি ছিল। এরপরে আমরা দুজন বসে বসে একটু চিপস খেলাম, আর চিপসের প্যাকেটের কালারটা কি সুন্দর, তাই না? আমার কাছে একটু মশলা আর টক ঝাল মিষ্টি ফ্লেভারের চিপস খুবই ভালো লাগে। আর এই যে চিপস খেতে খেতে খুবই সুন্দর একটা হার্ট শেপের চিপস বের হলো, আর এটা হচ্ছে তোমাদের জন্য। তোমরা যারা ভাঙার এই এক্সপ্রেস ওয়ে দিয়ে ট্রাভেল করো, তারা তো জানোই এই রাস্তাটা কত সুন্দর। আর এই ফুলগুলো দেখে আমার লিটারালি মনে হচ্ছিল আমি কোনো চেরি ব্লসম দেখছি। এরপরে আমাদের বাসটা প্রায় 20 মিনিটের মতো একটা যাত্রা বিরতি দিল। আর যারা এই রুটে গ্রিন লাইনে ট্রাভেল করো, তারা তো জানোই এখানে হচ্ছে বরিশাল গেটে অলওয়েজ যাত্রা বিরতি দেয়। তো বাস থেকে নেমে আমি একটু হাইওয়ের পাশে হাঁটছিলাম, খুবই ভালো লেগেছে। এইখানের খাবার আমার বরাবরই পছন্দ। আমি যখন বরিশাল থেকে ঢাকা আসা যাওয়া করতাম, অলওয়েজ আমি এখানেই খেতাম। আর আমার হাজবেন্ডের সাথে এটাই আমার প্রথম এত বড় লং জার্নি। এর জন্য আমরা দুজন খুবই এক্সাইটেড ছিলাম। আর ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, তো যাই হোক আমরা অর্ডার করেছিলাম মোরগ পোলাও। এরপরে দুজনে বেশ মজা করে খেয়ে 1 কাপ কফি নিয়ে উঠে যাই বাসে। আস্তে আস্তে আমরা বরিশালের মধ্যে ঢুকে পড়ি। আর বরিশালে আসার পরে আমার মনটা এত বেশি খারাপ লাগছিল যে সব থেকে পছন্দের শহরটা ছেড়ে আমি পার্মানেন্টলি চলে গিয়েছি। আমার লাইফের সব থেকে সুন্দর 8 বছর আমি বরিশালেই কাটিয়েছি। আমি আর আমার হাজবেন্ড দুজনেই 8 বছর ধরে বরিশালে ছিলাম। সো এই শহরটায় আমাদের দুজনের অনেক স্মৃতি জড়ানো আছে। তো যাই হোক, অবশেষে অনেক লম্বা একটা জার্নির পরে আমরা বাসায় পৌঁছে যাই। আর আমাদের যেহেতু শুধু কাবিন হয়েছে, দ্যাটস ওয়াই আমি এখনো আমার বাসাতেই আছি। তো আমার হাজবেন্ড হচ্ছে আমাকে এখানে দিয়ে আমার শ্বশুর বাড়িতেও ব্যাক করবে। তো জার্নি করতে করতে আমাদের দুজনের এত বেশি খিদা লেগেছে, আমরা আসার পরেই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে নিই। আর আমার হাজবেন্ড হচ্ছে খাওয়া দাওয়া করেই বের হয়ে যায় ওর বাসায় যাওয়ার জন্য, আর আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। এর মধ্যে আমাদের গরুও চলে আসছে। আমার ভাই গিয়েছিল গরু কিনতে, কারণ লাস্ট কয়েক বছর ধরে আমার আব্বু বেশ অসুস্থ, সো সে হাটে যেতে পারে না। আমার ভাই হচ্ছে এখন এগুলো দেখাশোনা করে। আর বাসার বাচ্চারা তো খুবই খুশি গরু পেয়ে, আর আমারও বেশ ভাল লাগছিল। বাসায় আসার পরে আমার ঈদের খুশিটা আরো 3 গুণ হয়ে গেছে। এরপরে আমি আমার ভাইয়ের বাচ্চা কাচ্চাদের নিয়ে মার্কেটেও গিয়েছিলাম, কারণ মেহেদি কিনতে হবে। দেন আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং একটা চুলের ব্যান্ডও কিনলাম। আর ব্যস্ততার কারণে আমার আজকে মেহেদি লাগানো সম্ভব হয়নি, ইনশাল্লাহ কালকে লাগাবো। আর আজকে বেশ কাজও আছে, কারণ আমার ঈদের ড্রেসে এই অ্যাক্সেসরিজ গুলো অ্যাড করতে হবে। তো এগুলো করতে বেশ ভালো সময় লাগে, তাই আমি চাচ্ছি একদম নিরিবিলি বসে পুরো ইফোর্টটা এটার পিছনে দিতে। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা এ পর্যন্তই। টাটা।